কি আজব তামাশা, কি আজব ব্যাপার সেবার সব চলছে, অথচ মাহফিল নিয়ে মাথা ব্যথা শুরু হয়ে গেছে। কারণ এটা নয় রে ভাই, কারণ আসল কথা হলো এই নাস্তিকদের ভাব নাই। যেইভাবে মানুষ ইসলামকে জানছে, কোরআনকে জানছে, যুবকরা ইসলাম শুনে শুনে, কোরআন শুনে শুনে নামাজি হচ্ছে, ওই তাদের তলে যাচ্ছে না, এটা দেখে তাদের ঘুম হারাম হয়ে গেছে। এই জন্যই কোরআনের মাহফিলকে বন্ধ করার চক্রান্ত চলছে। নাস্তিকরা নাচানাচি করবে, মুরতাদরা নাচানাচি করবে, মুসারু তাসারু গাঁজারু এরা মাতাব্বরি করবে, হুজুর হইলে কিছু বলা। ভুল কইলাম নাকি? হ্যাঁ ভুল কইলাম। আল্লাহর জান্নাতের পাথর হযরত সদকে কাবার গায়ে লাগিয়ে দিয়েছে। যেই নবীজি 11 বছর বয়সে গন্ডগোল মিটাই, সেই নবীর উম্মত এখন গোটা দুনিয়াতে খালি গন্ডগোল। ওয়াজ কি বোঝা যাচ্ছে না? নবীজি মিটাই আর আমরা লাগাই। নবীর মতে মত তাকে বলে নবীর উম্মত, যার মত নবীর সঙ্গে মিলবে না, এটা যত বড়ই দাড়ি টুপি পাগড়ি থাকবে, এটা 16 আনা নবীর উম্মত হতে পারবে। সুতরাং আমাদের মত নবীর সঙ্গে আমরা মিল করতে রাজি আছি না নাই? তাহলে আমরা গন্ডগোল মিটানোর কাজে আছি, গন্ডগোল লাগানোর কাজে। আমরা সমাজকে গড়ার কাজে আছি, সমাজকে ভাঙার কাজে। নিজের ভুল ধরতে রাজি আছি, মানুষের ভুল ধরায়া, ভুল দেখায়া দিয়া সমাজে ফিতনা বাজাতে রাজি। দুর্ভাগ্যজনক হলো সত্য, আমার মাতৃভূমি কলিজার টুকরা বাংলার জমিনে দেখবেন হিন্দুদের ধর্ম একটা, বৌদ্ধদের ধর্ম আর একটা, খ্রিস্টানের ধর্ম আর একটা, 3 ধর্মের লোক এক জায়গায় হয়ে ঐক্য পরিষদ তৈরি করেছে। মুসলমানকে কেমনে বাঁশ দেওয়া যায়, এই জন্য 3 ধর্মের লোক এক জায়গায় এক প্ল্যাটফর্মে আসতে পেরেছে। কপাল পোড়া মুসলমান আওয়ামী লীগে বিভক্ত হয়েছে, বিএনপিতে বিভক্ত হয়েছে, জামাতে হয়েছে, জাতীয় পার্টিতে হয়েছে, তাবলিগে হয়েছে, পাবলিকে হয়েছে, লম্বা টুপি নিয়ে বিভক্ত, খাড়া টুপি নিয়ে বিভক্ত। কেউ বলে দল্লিন, কেউ আবার জল্লিন, কেউ জোরে আমিন, কেউ ধীরে আমিন। এই করতে করতে এখন গোটা দুনিয়া মারামারি, পিটাপিটি, ফিতনা ফাসাদ আর কাটাকাটিতে ব্যস্ত হয়ে পড়েছে। গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা আশা সবুজ সংঘ ঘরের মধ্যে ঢুকে পড়েছে, মা বোনগুলোকে বন্ধক নিয়ে সুদ ঘুষের ব্যবসা শুরু করে দিয়েছে। মুসলমানের ঘর থেকে কোরআনুল কারীমকে বের করে নিয়ে কিরণমালা, কটকটি আর পাখির সিরিয়ালকে ঢুকায় দিয়েছে। হাতের তসবিহ কেড়ে নিয়ে রিমোট টিপতে টিপতে মুসলমানের ঘর যেন হিন্দুদের মন্দির বানিয়ে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইয়েরা, সেই জন্য বিনয়ের সঙ্গে আহ্বান করব, মুসলমান আমরা ঐক্যবদ্ধ থাকব। কারণ আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক। আমাদের মৃত্যুর পর দোয়া কি এরকম আছে নাকি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আওয়ামী লীগ বিএনপি? মরার পরে যদি সব এক হয়ে যায়, তাহলে মরার আগে গন্ডগোল কেন রে ভাই? এক সিস্টেমে যদি সবাইকে কবর দেওয়া হয়, তাহলে মরার আগ পর্যন্ত কেন এত গুতাগুতি আমি জানতে চাই। যেমনি মরে যায় তখন বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আর মরার আগে মিল্লাতের বিরুদ্ধে বাঁশ দিয়া বেড়াও। মরার আগ পর্যন্ত নামাজ তো পড়ে না, নামাজি লোকগুলোকে দেখতে পারে না, বরঞ্চ টিটকারি করে, ক্রিটিসাইজ করে গান গায়, মনে বড় জালারে পাঞ্জাবিওয়ালা। আবার যখনই মরে ওই পাঞ্জাবিওয়ালার ঘাড়েই সরে জান্নাতে যাওয়ার জন্য কৌশল অবলম্বন করে। কবরে গেলে গুতান বসানের ব্যবস্থা আছে না? না আমার মমতাময়ী কলিজার টুকরা মায়েরা, মরার আগে তো পর্দা করে না। পর্দাওয়ালা মেয়েদের তারা দেখতেও, জোরে গেলেও ভুল ধরে, ধীরে হাঁটলেও ভুল ধরে। ও গোটা দেহ বের করে দেশের মানুষকে জাহান্নামের দাওয়াত দেয়, তার কোনো ভুল নাই। কিন্তু যে মেয়েটা নামাজ পড়ে, একটু পর্দা করে, একে নিয়ে খালি ওর মাথা ব্যথা, রাত্রিবেলা ঘুম ধরে না। কথা বলুন ঠিক কিনা? আমার মমতাময়ী কলিজার টুকরা মা, আপনাদেরকে নিয়ে বেশি কথা বলার সুযোগ পাবো না। আপনাদেরকে নিয়ে ভয়াবহ ষড়যন্ত্র চলছে। আম্মাজান একবার স্মরণ করো গো মা, আল্লাহ তাআলা আব্বাজান আদমকে বানালেন জান্নাতের বাহিরে, আর বড় আম্মা হযরতে হাওয়াকে বানানো হয়েছে জান্নাতের। দয়া করে বলতে হবে জান্নাতে। কি আপনাদের মনে নাই বাবাকে বানালেন বাহিরে আর মাকে বানালেন? এই জন্যই তো মহিলা
এখনকার জামানায় মহিলা নাই, সবগুলো হলো টহিলা। আমার প্রাণপ্রিয় মমতাময়ী মা, খুব খেয়াল করে দেখুন, আল্লাহ বানালেন আপনাদেরকে জান্নাতের ভিতরে, আমাদেরকে বানিয়েছেন জান্নাতের বাহিরে। মর্যাদার দিক থেকে নবীজির কাছে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, নবীজি খেদমত করবো কার? আমার নবীজি তিনবার বললেন তোমার মার, চতুর্থবারে গিয়া বললেন তোমার বাবার। আমরা পুরুষ জাতি, আমাদের পায়ের নিচে জুতা, স্যান্ডেল আর মাটি, কিন্তু আপনারা আমাদের মায়ের জাতি কত খাঁটি, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশতের ব্যবস্থা করে রেখেছেন কে? তাই বলো ওই পা নাকি যেই পা ডিভাইডেড পায়জামা পরে? ওই পায়ের নিচে জান্নাত খুঁজে পাওয়া যাবে না, ওটা জাহান্নাম। যেই পাওয়ালা মাটা তার পেটের ভুঁড়ি বের করে দেশের সমস্ত মুচি চামার সাতাল গুনাকে মাথরকে দাওয়াত দেয় জাহান্নামের পথে। কথা বলুন ঠিক কিনা? ভাবতে বড় অবাক লাগে, আজব তামাশা চলছে। আজকে আমাদের দেশে একটা কদুর ঝাংলা যদি দেয়, দেখবেন উপরে একটা পাতিলের মধ্যে চুন টুন লাগায়া খেরের বোন্দা দিয়া বুশ বানায়া রাখে। জমিনের ভিতরে যদি আমার ভাইয়েরা বেগুন লাগায়, পাখিতে বেগুন খেয়ে চলে যায়, এই জন্য বেগুনের জমিতে বুশ বানা রাখে। দেখবেন যে গাড়িটা বারবার অ্যাক্সিডেন্ট করে, আপনারা খেয়াল করে দেখবেন ওই অ্যাক্সিডেন্ট করা গাড়ির নিচে জুতা ঝুলে থাকে। আমি এর পিছনে গবেষণা করে দেখেছি, এর কারণটা হলো বদনজর। বদনজর লাগলে নাকি কদরু ডগাগুলো পচে যায়, বদনজর লাগলে নাকি তরমুজের জ্বালাগুলো নষ্ট হয়ে যায়, বদনজর লাগলে নাকি গাড়িটা বারবার অ্যাক্সিডেন্ট করে। সেই জন্য বদনজর থেকে বাঁচানোর জন্য বাংলার মুসলমান গাছের মধ্যে জুতার মালা দেয়, গাড়ির নিচে জুতা ঝুলে রাখে। কিন্তু দুর্ভাগ্যজনক মুসলমান নিজের বউটার পেটের ভুঁড়ি বের করে রাস্তার মানুষকে দেখায় দেখায় আরো বদনজর কামাই করার জন্য চেষ্টা করে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় মমতাময়ী কলিজার টুকরা আম্মাজানদেরকে বলতে চাই, মা, আল্লাহ তাআলা আপনাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। শুধু আপনারা মহিলা মহলের ভিতরে থাকবেন, মর্যাদা দিক থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক মর্যাদা দিয়েছেন। আমরা জুমার নামাজ পড়তে যাই, আমরা ঈদের নামাজ পড়তে যাই, আমরা চরমোনায় যাই, আমরা ইস্তেমার ময়দানে যাই, আমরা মাহফিল শুনতে আসলে সামনে বসে থেকে ওয়াজ শুনতে পাই। কিন্তু আপনারা এত কিছু করতে পারেন না, শুধু পর্দা মেনটেন করে যদি ঘরের ভিতরে ইবাদতগুলো করেন। আমরা বাহিরে দৌড়াদৌড়ি করে কষ্ট করে ঠেলা ঠেলি করে যেই পরিমাণ সওয়াব কামাই করব, আপনি পর্দার হুকুমটা মানার কারণে আল্লাহ বিনা কষ্টে আপনার আমলনামায় সমপরিমাণ সওয়াব দান করে দিবে। সেই জন্য আমার প্রাণে ভাইয়েরা, নবীজি বড় ভারাক্রান্ত হয়ে গেলেন। 11 বছর বয়সে এই পৃথিবীর মানুষের শান্তির জন্য, মুক্তির জন্য, কল্যাণের জন্য, সমাধানের জন্য তিনি অশান্তি মিটিয়ে শান্তির পরিবেশ কায়েম করলেন। হিলফুল ফুজুল নামক একটা সংগঠন বানালেন। 13 বছর পর্যন্ত মেহনত করলেন। বয়স বাড়তে বাড়তে বিশ্বনবীর বয়স, একটু পানি অথবা চা, বিশ্বনবীর বয়স 40 বছরে চলে গিয়েছে। ততক্ষণ পর্যন্ত নবীজি নানান চেষ্টা করছে, কিন্তু মক্কার জমিনে পরিপূর্ণ শান্তি আনতে পারে নাই। আমার মাতৃভূমি বাংলার জমিন, এইটা নিয়ে বেশি কথা বলা যাবে না, কারণ এটা স্বাধীন বাংলা। নাস্তিকরা নাচানাচি করবে, মুরতাদরা নাচানাচি করবে, মুসারু তাসারু গাঁজারু এরা মাতাব্বরি করবে। হুজুর হইলে কিছু বলা, ভুল কইলাম নাকি? হ্যাঁ ভুল কইলাম। প্যান্টের চেনটা খুলে দিয়া বল বিয়ারিং রিং পিস্টন বের করে ঝরঝর করে ছাড়বে, আবার ওরাই মাতাব্বরি করবে। হুজুরের কিছু বলা যাবে না। কি আজব তামাশা, কি আজব ব্যাপার সেবার সব চলছে, অথচ মাহফিল নিয়ে মাথা ব্যথা শুরু হয়ে গেছে। কারণ এটা নয় রে ভাই, কারণ আসল কথা হলো এই নাস্তিকদের ভাব নাই। যেইভাবে মানুষ ইসলামকে জানছে, কোরআনকে জানছে, যুবকরা ইসলাম শুনে শুনে, কোরআন শুনে শুনে নামাজি হচ্ছে, ওই তাদের দলে যাচ্ছে না, এটা দেখে তাদের ঘুম হারাম হয়ে গেছে। এই জন্যই কোরআনের মাহফিলকে বন্ধ করার চক্রান্ত চলছে।
আমার প্রিয় ভাইয়েরা, ইসলামের বিজয় যখন হবে পৃথিবীর এটা কেউ ঠেকাতে পারবে না। আপনাদের জানা রয়েছে নবীজির প্রথম জামানা, মক্কি জিন্দেগির জামানা, বিশ্ব নবী সুন্দর সুন্দর কথা বলেন, আবু জেহেলের সহ্য হয় না, তিতা তিতা লাগে। হ্যাঁ, তা তো লাগবেই রে ভাই। আমার বাড়ির পাশে এক বেচারিকে সাপে কামড়াইছে, আমি তখন ছোট্ট মানুষ দেখতে গিয়েছি, গিয়ে দেখছি ওর যা আসছে, যিনি বিষ নামায়, আমার কথা কি বোঝা যায়? তো উনি আগে এসে পরীক্ষা করছেন বিষ লাগছে কিনা। কাঁচা ঝাল খেতে দিয়েছে, খায়া কয় মিষ্টি। অবাক হয়ে গেলাম, কাঁচা ঝাল মিষ্টি মানে? এবার শুকনা ঝাল আমার খুব ভালো করে মনে আছে, একবারে টসটসা। আমি বলছিলাম বিষ লাগছে কিনা, আপনি সাউন্ড বাড়ায় দিচ্ছেন, আর সাউন্ডটা ক্লিয়ার করার জন্য আমি মুখ সরায় নিচ্ছি, এই জন্য সাউন্ড একটু কমায় দেন। আলহামদুলিল্লাহ ভাইরা আমার, বিষ লাগছে কিনা এটা বোঝার জন্য নিমের পাতা খেতে দিয়েছে, নিমের পাতা খেয়ে কয় মিষ্টি, কাঁচা ঝাল খেয়ে কয় মিষ্টি, এবার শুকনা ঝাল খেয়েও বলছে মিষ্টি। আমি তো অবাক, কিন্তু ঝাল আবার কবে থেকে মিষ্টি হইলো? ভাই আপনাদের এলাকার ঝাল কি মিষ্টি? ওর বেচারি বুঝে ফেলেছে। আল্লাহর বান্দা বলছে একে জাতি সাপে কামড়াইছে, তার বিষ লাগছে। তার যে সিস্টেম ছিল, তার যে নিয়ম ছিল, নিয়ম অনুযায়ী যখন বিষটা নামালেন, এবার নামানোর পর বিষ খেতে দিয়ে, কাঁচা ঝাল খেতে দিয়েছে। আমার চোখে দেখা গল্প, মুখে দেওয়া মাত্র থু থু করে ফেলে দিল। আর ওই লোকটা কয়েক ঘন্টা ঝাল বিষ লাগাকালীন অবস্থায় খেয়ে ফেলে দিল। বন্ধুরে, আলেমরা খারাপ কথা বলে না, মসজিদে খারাপ কথা হয় না, মাহফিলে মানুষকে মারামারি, ডাকাতি, চুরি করা, ধর্ষণ করা শেখানো হয় না। ওয়াজ মাহফিলে এসে ধর্ষণকে উস্কে দেওয়া হয় না। কিন্তু এখানেও যারা খারাপ জিনিসগুলোকে খুঁজে বের করে, এর জন্য যারা অপব্যাখ্যা করে, ভিতরে বিষ থাকলে ঝাল যেমন মিঠা লাগে, ভিতরে বিষ থাকলে তিতা যেমন মিঠা লাগে। আমার যতটুকু জানা, ওদের ভিতরে কিরণমালা, কটকটি পাখি, নাস্তিকতা, বেঈমানি, 2 নম্বরই, 6 নম্বরই, 3 নম্বরই, জন্মে দোষ, রক্তে দোষ, কর্মে দোষ, অর্থে দোষ, এই হাজার দোষ থাকার কারণে তাদের কাছে ভালো জিনিস আর ভালো লাগে না, ওদের কাছে খারাপ জিনিসগুলো বর্তমানে ভালো লাগতেছে। কথা বলুন ঠিক কিনা? আসল কারণ হলো ওদের জন্মে প্রবলেম। হয়তো বা বিয়ের আগে গাছতলায় বাঁশতলায় আকাম কুকামের মাধ্যমে তার জন্ম হয়েছে, জন্ম ভালো নয়, এই জন্য ভালো জিনিসটাই তার কাছে খারাপ লাগে। সহজ করে বোঝানোর জন্য বলছিলাম, আপনার চোখে যদি কালো গ্লাস দেন, চশমার গ্লাস কালো, দুনিয়া আপনি কালো দেখবেন। চোখের গ্লাসটা যদি লাল হয়, আপনি দুনিয়া লাল দেখবেন। চোখের জিনিসটা, কাল গ্লাসটা যদি সাদা হয়, ক্লিয়ার হয়, আপনি দুনিয়া ক্লিয়ার দেখবেন। ওদের আসলে জন্মটাই কালো, এই জন্য ভালো জিনিসকে তারা কালো দেখতে পায়। আমি কসম করে বলতে পারি, যারা এই মাহফিল ভালো লাগে না, আলেম ভালো লাগে না, ইমাম ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, ওর যদি জন্ম ভালো না হয়, কোনদিন তাকে ভালো লাগাতে পারবেন না। আর যদি জন্ম ভালো হয়, লোকটাকে সরমনার ময়দানে পাঠায়া দাও,